প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সম্পর্কে হাদিসের কয়েকটি হাদিস আলোচনা করলাম। আশা করি আপনারাও পড়েন, শুনেন, দেখেন, বুঝেন। মুসলমান হলেই তো হবে না, বিশ্ব নবী, বিশ্ব জগতের নবী, বিশ্ব নবী নয়নি যারা বলেন বিশ্ব নবী, তারা এটা প্রত্যাহার করে বলুন বিশ্ব জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যা বলার বলবেন। আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দায়েশ হতে গুরুত্বপূর্ণ ঘটনা বলি কোরআন ও হাদিসের আলোকে এবং আল্লাহর ওলিদের লিখিত ফার্সি কিতাবের উর্দু তরজমা কিতাবের লিখিত যা তা আপনাদের সম্মুখে কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক যেন শোনার বোঝার তৌফিক দান করেন। এখন আমি আপনাদের কাছে বিশ্ব জগৎ সৃষ্টির পূর্বে ঊর্ধ্ব জগতে নবীজির নবুয়ত পারক তিরমিজি শরীফ 202 নম্বর পৃষ্ঠায় প্রায় 600 বছর পূর্বে আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাস্তালানি এর রচিত মাওয়াহিবে লুদুনিয়া প্রথম খণ্ড 62 নম্বর পৃষ্ঠা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াতা ক্বালা বাইনা খালকি আদামা ওয়া নাফাখার রূহু ফি। একদিন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারণ হয়েছে? তিনি বললেন, সেই সময় হতে যখন হযরত আদম আলাইহিস সালামের আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থানে ছিলেন। মিশকাত শরীফ 812 নম্বর পৃষ্ঠায় দালাইলুন নুবুওয়া প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠায় প্রায় 600 বছর পূর্বে আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাস্তালানি এর রচিত মাওয়াহিবে লুদুনিয়া প্রথম খণ্ড 58 নম্বর পৃষ্ঠায় হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্দাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ইলা আখিরিল হাদিস। রাবি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলার নিকট আমি তখনও খাতামুন নবীয়্যিন হিসেবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম ছিলেন মাটির খামিরায়। আমি তোমাদেরকে আরো বলছি যে আমার নবুয়তের প্রথম প্রকাশ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক নাম আল্লাহর নামের সাথে আরশে লিখিত আছে। প্রায় 600 বছর পূর্বে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ রচিত খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 12 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর হাদিস হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালাম আপন পুত্র হযরত শীস আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, প্রিয় বৎস, তুমি আমার পরে আমার খলিফা হবে, কাজেই তা গ্রহণ করিও মজবুতভাবে। তুমি যখনই আল্লাহর জিকির করবে তার সাথে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অবশ্যই উচ্চারণ করবে, কেননা আমি তার নাম আরশের গায়ে তখন লিখিত দেখেছি যখন আমি রূহ মৃত্তিকার মধ্যবর্তী অবস্থানে ছিলাম। এরপর আমি সমগ্র আকাশমণ্ডল নবমণ্ডলে পরিভ্রমণ করেছি, এমন কোনো জায়গা দেখিনি যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখিত নেই। আদম আলাইহিস সালাম বলেন, আমার পরওয়ারদিগার আমাকে জান্নাতে রেখেছেন, আমি জান্নাতে কোনো প্রাসাদ বাতায়ন এমন দেখিনি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখিত নেই। আমি তার নাম হুরদের বক্ষে ফেরেশতাগণের চোখের পুতুলিতে, তুবার পতরাজিতে এবং সিদরাতুল মুনতাহার পল্লব সমূহে লিখিত দেখেছি। বাবা শীষ, তুমিও অধিক পরিমাণে তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করবে, কেননা ফেরেশতারাও সর্বক্ষণ তার পবিত্র নাম স্মরণ করতে থাকে। প্রায় ৬০০ বছর পূর্বে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড ১৪ নম্বর পৃষ্ঠায় ২২ নম্বর হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা বাইনা কাতিফাই আদামা মাকতুবুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবীন। হযরত আদম আলাইহিস সালামের উভয় কাঁধের মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন লিখিত ছিল। মুস্তাদরাকে হাকিম দ্বিতীয় খণ্ড ৬১৫ নম্বর পৃষ্ঠায় প্রায় ৬০০ বছর পূর্বে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতি রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড ১৫ নম্বর পৃষ্ঠায় ২৪ নম্বর হাদিস, দালাইলুন নুবুওয়া প্রথম খণ্ড ১২৭ নম্বর পৃষ্ঠায় হযরত উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফাসসু খাতামা সুলাইমান ইবনি দাউদ সামাউইয়ান উলকিয়া ইলাইহি ফাওয়াদাহু ফি খাতামিহি ওয়া কানা নাকশাহু আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের আংটির মণিকাটি আকাশ থেকে প্রেরিত হয়েছিল। তিনি সেটিকে স্বীয় আংটিতে সংযুক্ত করে নেন। এতে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল লিখিত ছিল। আল্লাহ পাক আমাদের শোনার, বুঝার, পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল